দীর্ঘকায় উজ্জ্বল বর্ণ, মাথায় এক ঝাঁক কোকড়ানো চুল। ৯-এর দশকে বলিউডে হিরো সুলভ প্রায় সকল বৈশিষ্ট্যই ছিল তার মধ্যে। তিনি সুযশ পাণ্ডে। তবে এই নামে বলিউড তথা দর্শক মহলের সিকিভাগও তাকে চেনেন না। ক্যামেরার সামনে দাঁড়াতে গিয়ে সুযশ নামটাই পিছনে ফেলে আসেন তিনি। হয়ে ওঠেন চানকি পাণ্ডে। मैं तो हमेशा कहता हूँ कोई मानता ही नहीं कि जनता का इंसाफ सबसे बड़ा इंसाफ होता है। दरअसल आंटी जी गुलशन तो ये है, मैं तो इसका दोस्त हूँ। 1962-র 26শে সেপ্টেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন চানকি পাণ্ডে। তাঁর বাবা শরৎ পাণ্ডে ছিলেন বিখ্যাত হার্ট সার্জন। কেরিয়ারে তিনি 100টির বেশি সার্জারি করেছেন। এমনকি হাঁটু জল ভেঙেও চিকিৎসা করতে যেতেন তিনি। চিকিৎসক রূপে তাঁর দৃঢ় সংকল্পের কথা আজও অনেকের মুখে মুখে ফেরে। বাবা এত বড় মাপের চিকিৎসক হওয়া সত্ত্বেও ছেলে কিন্তু প্রচলিত কোনো পেশাকে কেরিয়ার রূপে বেছে নিতে নারাজ ছিলেন। 1986-তে অভিনয় শেখানোর স্কুলে শিক্ষক রূপে যোগ দেন চানকি। অক্ষয় কুমার সহ আরও অনেক নবাগত ওই সময় চানকির জুনিয়র ছিলেন। এর ঠিক 1 বছর পরেই বড় পর্দায় অভিষেক হয় চানকির। চিত্র প্রযোজক পহলাজ নিহলানি বলিউডে চানকিকে প্রথম ব্রেক দেন। 1987-তে আগ হি আগ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন চানকি পাণ্ডে। তার বিপরীতে অভিনয় করেন নীলম কোঠারি। প্রথম ছবিতেই ধর্মেন্দ্র, শত্রুঘ্ন সিনহার মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে কাজ করেও প্রশংসিত হন তিনি। তার দ্বিতীয় ছবি পাপ কি দুনিয়া একইভাবে বক্স অফিসে সাফল্য পায়। এই ছবিতেও চানকির সঙ্গে ছিলেন নীলম। এছাড়াও সানি দেওল অভিনয় করেছিলেন এই ছবিতে। এরপর বলিউডে বিখ্যাত হয়ে ওঠেন চানকি নীলম জুটি। মিটেয়র সোনা, ঘর কা চিরাগের মতো সফল ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। বলিউডে পা রাখার মাত্র 1 বছরের মধ্যেই চানকির ঝুলিতে এসে পড়ে ব্লকবাস্টার তেজাব ছবিটি। এই ছবিতে নায়কের চরিত্রে অভিনয় না করলেও এই ছবিই হয়ে দাঁড়ায় তার কেরিয়ারের অন্যতম মাইল ফলক। অনিল কাপুরের বন্ধু বব্বনের চরিত্রে দর্শকদের নজর কাড়েন চানকি। এমনকি 1989-এ তেজাবের জন্য ফিল্মফেয়ার বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের খেতাব পান তিনি। এভাবে বেশ কিছু ছবিতে অভিনয় করার পর দেখা গেল নায়ক চানকির থেকে চরিত্রাভিনেতা চানকির গ্রহণযোগ্যতা মানুষের কাছে বেশি। অর্থাৎ বলিউডে পা রাখার মাত্র কয়েক বছরের মধ্যেই শুরু হলো পার্শ্ব অভিনেতা রূপে নতুন ইনিংস। ধর্মেন্দ্র, রাজেশ খান্না, জিতেন্দ্র, সানি দেওলের মতো সফল নায়কদের সঙ্গে অভিনয় করতে দেখা যেত চানকিকে। এরপর ৯-এর দশকের শুরুর দিকে বলিউডে আছড়ে পড়ে নতুন তরঙ্গ। আমির খান, সালমান খান, শাহরুখ খানের মতো নবাগতরা রোম্যান্টিক হিরো রূপে তখন ধীরে ধীরে পায়ের নিচে জমি শক্ত করছেন। অন্যদিকে অক্ষয় কুমার, সুনীল শেট্টি, অজয় দেবগনরাও একের পর এক অ্যাকশন সিনেমা করে অ্যাকশন হিরো রূপে নিজের জায়গা তৈরি করে ফেলেছেন। বলিউডে আগত নবাগতদের ভিড়ে চানকি নিজের জায়গা ক্রমশ হারাতে থাকেন। রোম্যান্টিক বা অ্যাকশন এই দুই ধরনের কোনোটিতেই চানকি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। ওই সময় বলিউডে সিঙ্গেল হিরো নিয়ে ছবি বানানোর রমরমা শুরু হয়েছিল। অর্থাৎ যে ধরনের ছবিতে চানকি বেশি কাজ করতেন তেমন ছবির সংখ্যা ক্রমশ কমে যায়। কিন্তু চানকি কেবলমাত্র পার্শ্ব চরিত্রাভিনেতা রূপে কাজ করতে রাজি ছিলেন না। নিজেকে তখন নায়ক রূপে পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়ে বলিউড ত্যাগ করেন তিনি। নতুনভাবে কেরিয়ার শুরু করার আশায় তিনি বাংলাদেশ পাড়ি দিয়েছিলেন। বাংলাদেশ চানকিকে হতাশ করেনি। ওখানে গিয়ে ফের মুখ্য চরিত্রে কাজ করতে শুরু করেন। 1995 থেকে 1997 পর্যন্ত বাংলাদেশের প্রায় 6টি ছবিতে নায়ক রূপে অভিনয় করেন তিনি। ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে স্বামী কেন আসামি ছবিটি অন্যতম। এছাড়াও 1990-এ তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইন্দ্রাণী হালদারের সঙ্গে মন্দিরা ছবিতে কাজ করেছেন। ওই সময় ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পায়। মর্গে কি খবর নেবেন, সেখানে দেখতে পাবেন তার লাশ পড়ে আছে। কোথায় কোথায় সেই মেয়ে? কেরিয়ারের টানাপোড়েনের মধ্যেই 1998-এ তিনি ভাবনাকে বিয়ে করেন। তাদের 2 কন্যা সন্তান অনন্যা এবং রাইসা। অনন্যা এই মুহূর্তে বলিউডের নায়িকা।
2019 সালে কেরিয়ার শুরু করে ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। বাংলাদেশ চাঙ্কিকে তার প্রত্যাশিত যশ খ্যাতি দিলেও ফের বলিউডের টানে 2003-এ তিনি মুম্বাই চলে আসেন, কিন্তু ওইবারেও ফের হতাশ হতে হয়। দ্বিতীয় ইনিংসেও কম বাজেটের কিছু ছবিতে দেখা যায় চাঙ্কিকে। কায়ামত, দ্য সিটি আন্ডার থ্রেট, অ্যালান, মুম্বাই সে আয়া মেরা দোস্ত ইত্যাদি ছবিতে অভিনয় করেন চাঙ্কি পান্ডে। এতগুলো বছর পরেও বলিউডে গুরুত্বপূর্ণ চরিত্র পাওয়ার স্বপ্ন এখনও তার কাছে অধরা। এরপরেও আশাহত হননি চাঙ্কি পান্ডে, অভিনয় করে গিয়েছেন একের পর এক ছবিতে, কিন্তু সেগুলির মধ্যে কোনোটি দর্শকদের মনে ছাপ ফেলতে পারেনি। এভাবেই সময়ের সঙ্গে নিজেকে পাল্টে ফেলেন চাঙ্কি পান্ডে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তিনি আর নায়কের চরিত্রে অভিনয় করতে চান না, তার পরিবর্তে বিভিন্ন মজাদার চরিত্রে অভিনয় করতে চান। তবে কেবল কৌতুকাভিনেতা রূপেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চাননি তিনি। সৃজিত মুখোপাধ্যায়ের বেগমজান ছবিতে খল চরিত্রে তাগ লাগিয়ে দিয়েছিলেন চাঙ্কি পান্ডে। কবিরের চরিত্রে পরিণত অভিনেতা রূপে পর্দায় উপস্থিত হয়েছিলেন তিনি। এরপর প্রস্থানাম, শাহর মতো ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছে চাঙ্কি পান্ডেকে। 62 বছর বয়সে বর্তমানে পরিবারের সাথে মুম্বাইয়ে রয়েছেন তিনি। হার মানতে নারাজ এই অভিনেতা নিজেকে প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা আজও চালিয়ে যাচ্ছেন। ধন্যবাদ।